সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার মুড়ি কাটার পেঁয়াজের বয়স আজকে 29 বা 30 দিন। তো এর আগে 20 দিন বয়সে আমি একটা স্প্রে দিয়েছিলাম। প্রথম স্প্রেতে আমি কি ব্যবহার করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো স্প্রেটা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার পেঁয়াজে কোনো পচনি এখনও ধরে সারেনি। গাছগুলো একদম কালো হয়ে আছে। ক্যামেরাতে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, আশেপাশে যে জমিগুলো আছে তার থেকে আমার গাছের চেহারাই সব থেকে উন্নত। গাছগুলো একদম সুস্থ বললেই চলে। তো আজকে আমি দ্বিতীয় স্প্রে ব্যবহার করব, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি কি ব্যবহার করলাম। তো চলুন দেখে নেই। এখানে প্রথমে যে ওষুধটি আমি ব্যবহার করেছি সেটা হলো সিনজেন্টার মিরাভিস ডুও। এটা খুব ভালো মানের একটা ওষুধ। আপনারা এর পরিবর্তে লুনাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। সাথে ইমিডাক্লোভিড গ্রুপের 2টা পাতা ব্যবহার করেছি। আপনারা তরলও ব্যবহার করতে পারেন। মিরাভিস 16 লিটার পানিতে 15 মিলি হারে ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এর সঙ্গে মিশানো হয়েছে বাইজেব, যেটা বাংলাদেশ এগ্রিকালচারের উপাদান হলো আপনার ম্যানকোজেব 80 WP। তো আপনারা চাইলে সিনজেন্টার জ্যাজও ব্যবহার করতে পারেন। তো এর সাথে সামান্য পরিমাণে সিলেটেড জিঙ্ক, যেটা আপনার 16 লিটার পানিতে 7 গ্রাম হারে ব্যবহার করা হয়েছে। সবগুলো কীটনাশক ভালোভাবে মিশিয়ে আপনারা পরন্ত বিকেলে জমিতে স্প্রে করে দিবেন। এবার আবহাওয়াটা ভালো, এই জন্য আপনার পেঁয়াজে পচনিটা কম। তো কুয়াশা পড়লে কিন্তু আবার দেখা যাবে যে অনেকের পেঁয়াজ একদম পচা শুরু করে দিয়ে সে তো শুধু পচবেই। তো এর জন্যই আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। দেখুন পুরো জমিতে একটা কিন্তু আগা মরা নেই। তাই আপনারা যারা ভাবছেন যে কোনো ওষুধ স্প্রে করে দিবেন, তো তারা একটু ভেবে চিন্তেই দিবেন। টাকা একটু বেশি লাগলেও আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো ওষুধটা ব্যবহার করার, তাহলে দেখবেন আপনার সব দিক দিয়ে অনেক ভালো হবে। কৃষিকাজের ক্ষেত্রে যারা ওষুধ বা সারের সঙ্গে কৃপণতা করবে তাদের আসলে আশানুরূপ ফলন সেটা আপনারা কখনোই পাবেন না। তাই আমি বলবো সব সময় ভালো মানের ওষুধটাই ব্যবহার করবেন। টাকা একটু বেশি লাগবে, তারপরেও আপনার সব দিক দিয়ে পুষিয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।